হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দুর্গাপূজার আরও একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা আমি করেছি পিঙ্ক কালারের কুর্তির সাথে। ষষ্ঠী সপ্তমীর দিন সকালে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। খুব ইজি, খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা মেকআপ লুক। সো লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিন কেয়ার আমি অলরেডি করে নিয়েছি, এবার চলে যাব মেকআপ স্টেপে। প্রথমে আমি ইউজ করছি ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা। তো প্রাইমারটা আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আইব্রো ফিল করে নেব, যার জন্য আমি এটিউডে হাউসের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। আইব্রোটা প্রথমে ড্র করে নিচ্ছি, তারপরে এই পেন্সিলের মধ্যেই একটা স্পুলি আছে, সেটা দিয়ে আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব, যাতে প্রোডাক্টগুলো খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এরপর ল্যাকমির সিসি ক্রিম ইউজ করছি, ডট ডট করে পুরো ফেসে প্লেস করে দিলাম। তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে দেব। তোমরা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারো, যেহেতু এটা ক্রিম সেহেতু খুব বেশি কভারেজ দেবে না, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেবে। তোমরা সেটা দেখতেই পাবে একটু পরে। দেখো সিসি ক্রিমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি কনসিলার ইউজ করব, সুইস বিউটির কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে কনসিলারের স্টেপটা স্কিপ করতে পারো, কারণ এটা না করলেও চলবে। সিসি ক্রিমটা একটু চোখের ওপরে দিয়ে দিলেও পারো। আমি ফেসটাকে একটু হাইলাইট করতে চাইছি, আর আমার চোখের ওপরেও একটু পিগমেন্টেশন আছে, দেখতেই পাচ্ছ। তো সেটাকে কভার করার জন্য আমি কনসিলারটা ইউজ করছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর ল্যাকমি রোজ পাউডার দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেব। একটা ব্রাশ দিয়ে আমি প্রথমে চোখের ওপর নিচ এই দুটোকে সেট করে নিয়েছি, যেহেতু এখানে বেশি তাড়াতাড়ি ক্রিজ পড়ার সম্ভাবনা থাকে। যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেগুলোতে আমি আগে সেট করে নিচ্ছি, তারপর পুরো ফেসটাকে আমি একই ব্রাশ দিয়ে সেট করে নেব। এরপর অ্যাপ্লাই করব আইশ্যাডো, যার জন্য আমি মার্সের এই আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের এই শেডটা পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমি মাত্র দুটো আইশ্যাডো কালার ইউজ করব। এই হালকা পিঙ্ক কালারটা প্রথমে অ্যাপ্লাই করে নিলাম, চোখের ওপরে চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ডার্ক পিঙ্ক না, একটু মেরুনিশ শেড বলতে পারো। তো সেই শেডটাকে আমি যেখানে আইলাইনার দেয় সেই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করছি, আর খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর ডার্ক মেরুন কালারটা আমি চোখের নিচেও সেমভাবে অ্যাপ্লাই করে নেব। একটু স্মোকি এফেক্ট দেওয়ার জন্য আমি এই কালারটা দিয়েছি। এরপরে অ্যাপ্লাই করব আইলাইনার, যার জন্য আমি ইউজ করছি মেবিলিনের কোলোসাল আইলাইনার। এটা দিয়ে আমি একটা উইং আইলাইনার টেনে নেব। এরপরে কাজল অ্যাপ্লাই করব। ফেসেস ক্যানাডার এই কাজলটা দিয়ে আমি আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে অ্যাপ্লাই করব ব্লাশ, যার জন্য আমি সুইস বিউটি পিঙ্ক কালারের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপরে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার, গোল্ডেন কালারের হাইলাইটার এটা। সেটা দিয়ে আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নেব, আর আইজের ইনার কর্নারটা খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। পুরো মেকআপটাকে ইনসাইটের এই মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নেব। এবার সুইস বিউটির একটা মাস্কারা দিয়ে আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। মাস্কারাটা একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফলস ল্যাশ ইউজ করব না।
এবার লিপটাকে লাইন করে নেব, যেহেতু আমি এরপরে লিপস্টিক অ্যাপ্লাই করব। মার্সের এই লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে লাইন করে নিচ্ছি। এটার শেড হলো ম্যাগনেটিক ম্যাজেন্টা। তারপরে আমি মেবিলিনের একটা লিপস্টিক ইউজ করব পিঙ্ক কালারের, এটার শেড হলো মোর মভ। ব্যাস, লিপস্টিক অ্যাপ্লাই করার পরে আমার মেকআপ লুক কমপ্লিট। তো দেখতে পেলে লুকটা কতটা ইজি ছিল। তোমরা যারা মেকআপ প্রথম শুরু করেছো তাদের জন্য তো লুকটা খুব ইজি হবে। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।